যোগ সমৃদ্ধি পরিবারের সকল সদস্যবৃন্দকে আন্তর্জাতিক যোগ দিবসের আন্তরিক শুভেচ্ছা। একাদশতম যোগ দিবসের প্রতিপাদ্য হল এক পৃথিবী এক স্বাস্থ্যের জন্য যোগ। অ্যাওয়ারনেস ও ওয়েলনেস প্রোগ্রাম করার উদ্দেশ্য হল যোগ সমৃদ্ধির তরফ থেকে মানুষকে সচেতন করা। যারা এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন বা আগামী দিনে অংশগ্রহণ করবেন অথবা বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রোগ্রামগুলি দেখবেন, তাদের মধ্যে যদি একজন গুরুত্ব দিয়ে নিজের জীবনে যোগাসনকে মৌলিক কর্ম বোধ করেন, সেখানেই এই প্রোগ্রামগুলির সার্থকতা পাবে। একদিনের জন্য কোনো একটি দিন উদযাপন খানিক বিলাসিতাই বটে, তবুও প্রত্যেক মানুষকে সচেতন হওয়ার বার্তা জানিয়ে একদিনের উদযাপনের গুরুত্ব মাধুর্যপূর্ণ বলা চলে। স্কুলে, অফিসে বা অন্যান্য প্রতিষ্ঠানে একদিনের উদযাপনের মাধ্যমে শুরুটা হলো এমন ভাবনা রেখে নিজেকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে ধারাবাহিকতা বজায় রাখার জন্য। জীবনের সব কিছুই আগামীকাল থেকে ঠিক করে করব, এই ভাবনা থেকে বেরিয়ে এসে আমরা 12 মাসে 12টা ভালো অভ্যাস তৈরি করতে পারি। নিজেদের অভ্যাসগুলি একটু একটু করে পরিবর্তন করতে হবে। রাত জেগে ফোন দেখা, সময় মতো খাওয়া দাওয়া না করা, এগুলোর জন্য কোনো এফোর্ট লাগে না। তাই একদিনে 10টিরও বেশি বাজে অভ্যাস তৈরি হয়েই যেতে পারে, কিন্তু ভালো অভ্যাস তৈরি করতে সময়, ধৈর্য এবং নিষ্ঠার প্রয়োজন। তাই বিচক্ষণভাবে ধীর গতিতে জীবনের একটু একটু পরিবর্তন নিয়ে আসা যেতে পারে। যেমন ধরুন, প্রথম মাসে 12 দিন যোগাসন অভ্যাস করলেন, দ্বিতীয় মাসে বাইরের খাবার একটু এড়িয়ে চলার চেষ্টা করলেন, তৃতীয় মাসে সকালের খাবারে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট সামঞ্জস্য রেখে পেট ভর্তি করে খাওয়ার চেষ্টা করলেন। তারপর চতুর্থ মাসে গিয়ে 18 থেকে 20 দিন যোগাসন অভ্যাস করার কথা চিন্তা করলেন। এইভাবে ধীরে ধীরে প্রতিদিন 30 মিনিট যোগাসন অভ্যাসের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করুন। এরপর প্রাণায়ামে মনোযোগী হতে পারেন। ঠিকমতো মুদ্রা অভ্যাস করলে আপনার জীবন একটি প্রাণোজ্জ্বল গতিময় ছন্দে ফিরে আসতে পারে। রোগ শোক এর কবল থেকে সহজেই নিজেকে রক্ষা করতে পারেন। প্রত্যেক দিন অন্তত 6টি আসন অভ্যাস করা উচিত। 6 মিনিটেই সুস্থ থাকা সম্ভব। যদি প্রত্যেক দিন অভ্যাসের পরিবর্তন করে নিজের ক্ষমতার থেকে একটু বেশি ভালো করার প্রচেষ্টায় থাকি, তবে শুধুই যোগাসন নয়, আমাদের প্রাণায়াম, মুদ্রা, ধ্যান খুব অল্প সময়ের জন্য হলেও নিয়ম মাফিক ধারাবাহিকতা বজায় রেখে প্রত্যেক দিন অভ্যাস করা উচিত। 6টি আসন যেমন করা উচিত, তেমনি কপালভাতি ক্রিয়া এবং অনুলোম বিলোম প্রাণায়াম করা উচিত। অবশেষে যে কোনো একটি ধ্যান আসনে বসে হাত দুটি একটি মুদ্রাতে রেখে অন্তত 7 থেকে 10 মিনিট শ্বাস প্রশ্বাসের উপর মনোযোগ দেওয়া উচিত। প্রথমেই এই প্রক্রিয়াতে ধ্যান অভ্যাস করা যায়। যোগ ব্যায়ামের ভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের কৌশলগুলির মাধ্যমে নমনীয়তা, ভারসাম্য বৃদ্ধি হতে পারে। এর সঙ্গে মন এবং শরীরের সংযোগের উপর দৃষ্টি নিক্ষেপ করলে মানসিক শান্তি বজায় থাকে। সর্বোপরি নিজেকে চেনার জন্য, জানার জন্য, বোঝার জন্য
অবশেষে অন্তর্মুখীভাবে গড়ে তোলার জন্য যোগাসনের কোনো বিকল্প নেই। শুধু বাস্তবিক জীবনের দিকে তাকিয়ে যদি বলা যায়, তাহলে বিভিন্ন বয়সের জন্য যোগাসন আজ আলাদা আলাদাভাবে প্রশিক্ষণ দিয়ে থাকে। যেমন ধরুন কিডস যোগা, ফিটনেস যোগা, ওয়েট লস যোগা, কার্ডিও যোগা, থেরাপি যোগা, সব দিক থেকে বিচার করে সব বয়সের জন্য অবশ্যই যোগাসনকে এগিয়ে রাখা উচিত। যোগ শুধু শরীরের ব্যায়াম নয়, এটি এক ধরনের জীবনচর্চা যা মানুষকে তার মানসিক, আত্মিক ও সামাজিক জীবনে স্থিতি ও গভীর অর্থ খুঁজে পেতে সাহায্য করে। আত্মহত্যার প্রবণতা রোধে এটি এক চমৎকার সহায়ক উপায়। ব্যক্তিগত, পারিবারিক, শিক্ষাগত, পেশাগত এবং সামাজিক চাপের কারণে মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। শিশুরা পড়াশোনার চাপ, যুব সমাজ কর্মসংস্থানের অভাব ও সম্পর্কের জটিলতা, মধ্যবয়সীরা পারিবারিক ও অর্থনৈতিক দায়িত্বে এবং প্রবীণরা নিঃসঙ্গতা ও অসুস্থতায় ভুগছে। আত্মহত্যার প্রবণতা একটি অত্যন্ত জটিল ও গভীর মনস্তাত্ত্বিক সমস্যা, যার পেছনে থাকে নানা মানসিক, সামাজিক, অর্থনৈতিক ও পারিবারিক কারণ। তবে বহু গবেষণা এবং বাস্তব অভিজ্ঞতায় দেখা গেছে যে যোগ একটি কার্যকর পদ্ধতি হতে পারে এই প্রবণতা নিয়ন্ত্রণ ও প্রতিরোধে। এছাড়াও শিশুদের জীবনে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। এটি শুধুমাত্র শারীরিক স্বাস্থ্য রক্ষার উপায় নয়, বরং মানসিক প্রশান্তি, আত্মনিয়ন্ত্রণ ও মনোসংযোগ বৃদ্ধির অন্যতম কার্যকর পদ্ধতি। নিয়মিত যোগ অনুশীলন শিশুর দেহের নমনীয়তা ও শক্তি বৃদ্ধি করে, রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং সঠিক শ্বাস প্রশ্বাসের মাধ্যমে স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে। মানসিক চাপ, উদ্বেগ ও হতাশা কমাতে যোগব্যায়াম বিশেষভাবে সহায়ক, যা শিক্ষা জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। পাশাপাশি এটি শিশুদের মধ্যে আত্মবিশ্বাস, ধৈর্য ও ইতিবাচক মনোভাব গঠনে সহায়তা করে, যা তাদের সার্বিক ব্যক্তিত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক জীবনের গতিময়তায় মানুষ নিজেদের প্রতিষ্ঠিত করছেন। ছাত্রছাত্রী থেকে শুরু করে কর্মজীবী, মা, গৃহিণী, পরামর্শদাতা অথবা অবসরপ্রাপ্ত নাগরিক, প্রতিটি পর্বে মানুষ জীবনের শারীরিক ক্লান্তি, মানসিক চাপ এবং আত্মিক প্রশ্নের মুখোমুখি হয়ে পড়ছে। এই প্রেক্ষাপটে যোগব্যায়াম শুধু একটি ব্যায়াম নয়, এটি এক ধরনের জীবন দর্শন যা মানুষের দেহ, মন ও আত্মাকে ভারসাম্যপূর্ণভাবে বিকশিত করতে সাহায্য করতে পারে। আসুন যোগের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তুলি। নিয়মিত যোগাভ্যাস দেহের অন্ধকার কোণে সচেতনতার আলো জ্বালাবে। হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে।